if I say he go to school, এই সেন্টেন্সটা রাইট অর রং? ইউ উড প্রবলি সে দিস ইজ কমপ্লিটলি রং এবং আপনি 100% রাইট। তবে ইংলিশের একটা স্পেসিফিক গ্রামার অনুযায়ী যেখানে হি গো টু স্কুল এই সেন্টেন্সটা 100% রাইট, এমনকি আপনি যদি সেখানে প্রেজেন্ট সিম্পল টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেও যদি হি গোজ টু স্কুল লেখেন তাহলে আপনার এটা ভুল হবে। যে গ্রামারটাকে বলা হয় সাবজাংটিভ মোড। নাও লেট আস টক অ্যাবাউট সাবজাংটিভ মোড। যখন আমরা বাক্যে সাজেশন বা কমান্ড এই ধরনের ট্রিগার্ড ওয়ার্ড ইউজ করি, ফর এক্সাম্পল সাজেশন, ডিমান্ড, কমান্ড, ইনসিস্ট, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ নেসেসারি দ্যাট, ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট, এই ধরনের ফ্রেজ আমরা ইউজ করি, সেই সকল ক্ষেত্রে আমাদের সাবজাংটিভ মুড অ্যারাইজ হয় এবং তখন আমরা ভার্বের একদম বেস ফর্মটা লিখতে হয়। আমরা তখন ভার্বের সাথে এস বা ইয়েস লিখতে পারি না। সেই ক্ষেত্রে যদি আমরা কিছু লিখতে চাই যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তখন আমাদের বেস ফর্মে লিখতে হবে। ফর এক্সাম্পল, I suggest that he, এখন যদি আমরা গোজ লিখি তাহলে আমাদের ভুল হবে। এই ক্ষেত্রে আমরা লিখব he go to school. I suggest that he go to school. আমরা যদি গোজ লিখি অবশ্যই আমাদের ভুল হবে। Again, teacher insists that he go to school. আমরা he goes to school বলবো না। এমনই ভাবে আমরা বলতে পারি I suggest that he be present in the meeting. Again, আমরা যেহেতু আমাদের বি ভার্বের একদম বেস ফর্ম হচ্ছে বি, এই ক্ষেত্রে যদি আমরা ইজ ইউজ করি আমাদের আবারও ভুল হবে। তাহলে আমি যেটা বললাম যে I suggest that he be present in the meeting. এখন আপনারা আমাকে বলুন যে সাবজাংটিভ মুড আসলে আর কখন কখন অ্যারাইজ হতে পারে। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, আমরা আইবি এর যে ফ্রি ক্লাসগুলো কন্ডাক্ট করছি তার দ্বিতীয় ক্লাসটি রিটেনের উপর হবে এবং আগামীকাল 15 তারিখ রাত 9টা থেকে শুরু হবে। সেই ক্লাসে আপনাদের আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে ক্লাস। আসসালামু আলাইকুম।